चांद सूरज सितारे चले आएंगे। थोड़ा सा इको ठीक कीजिए। चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे। चांद सूरज सितारे, चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया तो आसमां भी ज़मीन पर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे। Isha HD Media, the Islamic YouTube channel. হযরত ইব্রাহিম আদম বলে একজন বাদশা ছিলেন। আল্লাহ বহু শহরের বাদশা করেছিল, কিন্তু দুনিয়াবি করতে করতে আখিরাত জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে না। ভুলেই গেল যে আমি যে আমাকে রাস্তার ফকির থেকে আল্লাহ বাদশার মাসনাদে বসিয়েছে, যেই মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, এটা জেনে রাখবেন। অতএব সেই আল্লাহকেই ভুলে গেল, সেই আল্লাহকেই ভুলে গেল। এখনো বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো, এগুলো টেলার চালাচ্ছে। কথা হচ্ছে কি, একটা জিনিস মনে রাখবেন যে হযরতে ওই সেই বাদশা আল্লাহ মাসনাদ করেছে, কিন্তু মাসনাদের বাদশা বানিয়েছেন, কিন্তু দুনিয়া দুনিয়া করতে ব্যস্ত। এর মনেই নাই যে আল্লাহ আমাকে বাদশা বানিয়েছেন, অতএব সে আল্লাহকে ডাকতে হবে। দুনিয়ার মোহে দুনিয়া দুনিয়া করতে ব্যস্ত, এটা স্বাভাবিক ব্যাপার। আজ আপনারা এখানে যারা বসে আছেন, এখানে যদি কোটিপতি, যেখানে যারা দেখবেন ডলারওয়ালা কোটিপতি, যারা জমিদার ব্যক্তি, তারা কিন্তু এই মাহফিলে নাই, তারা কিন্তু নাই, এটা জেনে রাখবেন। সুদখোর বলুন বা বড় বড় বিজনেসম্যান বলুন, তারা এই মাহফিলে বসে নাই কিন্তু। কারণ আপনারা বসে আছেন, আপনারাও যখন যদি ওরকম কোটিপতি হয়ে যান, তো আপনি আর এই রাতে মৌলবীর ভাষণ শুনবেন রাত জেগে, তখন আপনিও থাকবেন না। দুনিয়ার মায়াটা এরকম জিনিস, বুঝলেন, দুনিয়াটা এরকম জিনিস। দুনিয়ার মায়া যার উপরে পড়েছে সেই এরকম অবস্থা হয়েছে, বুঝলেন। হঠাৎ কিন্তু কতদিন মানুষ চিরদিন মস্তানি থাকে না, একদিন পস্তাতে হবে। হঠাৎ করে ওয়াসুকে পড়ে গেল, কমজোরি হয়ে গেছে, লেগে আছে। এত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কিন্তু হাজার ডাক্তার হাজার কবিরাজে কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন মাসনাদে হাজার রকম কবিরাজ এলো, হাজার রকম হেকিম আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে মালকিনের সঙ্গে কথা বলতে আছে, ওরে শোন, এত ডাক্তার দেখানো হলো, এত কবিরাজ দেখানো হলো, কিন্তু কাজ কেন হচ্ছে না আমি তো বুঝতে পারছি না। উনি বলছে, হুজুর আমি জানি কিসে আপনার ভালাই হবে, কিসে আপনি ভালো হবেন, এই খবর আমার কাছে জানা আছে, কিন্তু বলবো না। বলে কেন বলবি না? বলে যদি বলতে যাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে, আমি বলবো না। বলে তোকে বলতেই হবে। বলে হুজুর একটা জিনিস ফলো করুন। বলে কি? বলে আপনার আগে এই গদিতে কে বসেছিল? বলে তা তো অন্য জনা। বলে আপনার পরে কে বসবে? বলে তা তো জানি না। বলে আপনি কতদিন বসে আছেন? বলে কিছুদিন হলো। বলে কতদিন এই গদিতে থাকবে? বলতে সেটাও জানি না। বলে আপনার কি মাথায় আসে না পৃথিবী চলছে, ফসল উৎপন্ন হচ্ছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, মানুষ জিন্দা হচ্ছে, মানুষ মুর্দা হচ্ছে, পৃথিবী চলছে। একবার কি ভেবে দেখবেন না, যদি একটা ম্যানুয়াল সুইচ হয় তাহলে হয়তো একটা একটা করে সুইচ দাবতে হবে, কিন্তু যদি অটো হয় একটা দাবলেই সব কিছু কাজ করবে, কিন্তু দাবনেওয়ালা তো একজন দরকার রয়েছে। এই যে পৃথিবী চালাতে আছে, যে আপনাকে গদি পরিবর্তন করে, সেই মালিককে চিনেন না। আপনি এদের বাদশা হতে পারেন, আপনার একজন বাদশা রয়েছে, আপনি তাকে ভুলে গেছেন। তিনি ছাড়া আপনাকে কোনো মূল্য ভালো করতে পারবে না, কেউ ভালো করতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝবেন, ওরকম ভাবে বুঝিয়েন না। অনেক সময় গন্ডগোল হয়। মৌলভী সাহেব বলছে রাজা রামমোহন কোনদিন ভাঙিয়া পড়িতেন না। রাত 12টার পরে জালসা শুনলে যা হয় পাবলিক শুনে লিয়াছে, রাজা রামমোহন কোনদিন জাঙ্গিয়া পড়িতেন না।
বলেছে ভাঙিয়াও শুনে লিয়েছে জাঙ্গিয়া, বুঝলেন? তো এরকম যারা না হয় সোনামুখী আমার দিল জিন্দা করে থাকুন, তাহলে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার মন বলে আপনারা খুব ভালো মানুষ, ভালো মানুষ না হলে কি এতক্ষণ ধরে বসে থাকেন? নিঃসন্দেহে আপনারা ভালো মানুষ ইনশাআল্লাহ। আমার মন বলে ফজরের নামাজ পড়ে সবাই বাড়িতে ঘুমাবে। হ্যাঁ ওদিকে থাকবেন না, জালসা শুনতে ভালো, আহারে মোল্লার ওয়াজ পছন্দ লাগে কিন্তু আল্লাহর নামাজ পছন্দ লাগে না। এই তো হচ্ছে আমরা মুসলমান। বলবো কারে আর শুনবে কে? তো তেমনি মন দিয়ে শুনুন। কল্লটা কি বলে আল্লাহ ছাড়া কোন মোল্লা ভালো করতে পারবে না। বলে ঠিক আছে, সত্যি তো রে, এরকম কেন হলো? আমি তো বুঝতে পারছি না, বিছানাতে ঘুম হয় না আমার, আমি তো বুঝতে পারি না। এত মখমলের গদি, এত গদি রয়েছে, এত স্বর্ণের খাট, মখমলের গদি রয়েছে, কিন্তু ঘুম হচ্ছে না। আমি কিছু বুঝতে পারছি না। বিছানার ঘরে যাই, আবার বাইরে বেরোই, আবার ঘরের ভিতর প্রবেশ করে, আবার বাইরে এক্সিট করে। এবার বাইরে বেরিয়ে এসে তার চাকরানি বাদিকে বলে, ওরে বাদি রে, আমার কেন ঘুম হচ্ছে না? একবার ভেতরটা গিয়ে দেখ, ঘরটা বিছানাটার মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে, একবার বিছানাটা পরিষ্কার করে দে, ঝেড়ে দে। শোনা কথা, কিন্তু আমি বলছি এটাকে অন্য কারণে বলছি, শুধু শুনলে হবে না, বুঝলেন? শুধু মনে রাখতে হবে তারা কেমন জিন্দেগি কাটিয়েছিলেন আর আমরা কেমন জিন্দেগি কাটাচ্ছি। আর অসুবিধে নেই, আমি একটা কথা যদি 100 বার বলি, আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে, 100 রকম ভাবে বলবো, কোনোদিন বোরিংই হবেন না, বুঝতেই পারবেন না, বুঝলেন তো? তো যাই হোক সোনামুখী আমার, মন দিয়ে শুনুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বলে বিছানায় ঘুম হয় না, বিছানাটা ভালো করে পরিষ্কার করে দে, ঝেড়ে দে। বলে কোনো ব্যাপার নেই, ঝেড়ে দিতে আছি। এবার কিছুক্ষণ পরে বাদী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাদশার ঘরে ঢোকা মাত্র মাথা গরম হয়ে গেছে। কারণ চারিদিকে হীরামণি মুক্তা জড়া, গোটা স্বর্ণের পালঙ্ক, মখমলের গদি, বাবার কালে কোনোদিন দেখে নাই, বুঝেছেন? দেখে তোর হুঁশ হারিয়ে গেছে। আল্লাহ এত বড় বাড়ি, এত প্রাইভেট রুম, তার স্বর্ণের খাট রয়েছে, মখমলের গদি রয়েছে, হীরামণি মুক্তা দিয়ে পুরো ঘরে সাজানো রয়েছে। এরকম ঘর যদি আমার একটা হতো, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আমরা যেমন বলি, এরকম ঘর যদি হতো আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। অথচ আমার আল্লাহ পাক বলে, যালিকা লাহুম ফি তাকদীরা, আমি তোমার নসিবে যেটা লিখে দিয়েছি সেটা হতে হবে, আর যেটা লিখি নাই সেটা কখনো না পাবে। জেনে রাখো, তোমার নসিবে যদি ধন দৌলত লিখে রাখি, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে থাকো, ধন দৌলত তোমার চরণে এসে প্রণাম করবে। আর তোমার নসিবে যদি ধন দৌলত লেখা না থাকে, সারা জিন্দেগি টোটো টোটো করে ঘুরে বেড়াবে, কিন্তু কখনো না পাবে। সবই আমার আল্লাহ, আমার কুদরতের খেলা। কেননা আমরা চায়ের কাপের সাইজ দেখে চা ঢালি, বেশি দিলে পরে উঠলে পড়ে যাবে, টপকে পড়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, কোন বান্দাকে কত জমি দরকার আছে, কোন বান্দার কত টাকা প্রয়োজন আছে, আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। তাই যার যেটা প্রয়োজন রয়েছে তাকে সেটাই দিয়েছি, ওতেই শুকরিয়া আদায় করো, না শুকরি হয় না। যদি শুকরিয়া আদায় করো, আমি যেটা দিয়েছি তার থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেব, বুঝলেন? কিন্তু শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু আমরা তো শুকরিয়া করি না, খালি লোকের দেখে হিংসা, বুঝলেন? এরকম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে নিমন্ত্রণ করেছে, বাইরের লোকে যাবে নিমন্ত্রণ খেতে, গোসল করে নিয়েছে, জুব্বা পরে নিয়েছে, জুব্বা পরার পরে মাথায় আমামা টুপি পরেছে। টুপি পরার পরে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি যে লোকের বাড়ি যাব, আমার যে পরনের জুতো নাই, আমি কি করে যাব? খালি পায়ে আমাকে যেতে হবে। আর এমন তুমি আমার কপাল করেছো যে কাছে পয়সাও নাই, যে রাস্তা দিয়ে হয়তো যেতে যেতে কিনে পড়ে চলে যাব। এরকম করে আল্লাহর উপর অভিমান করতে লাগলো। আমরা যেমন বলি, আল্লাহ ওয়ার করেছো, আমার কেন করনি? আর এই মুসলমান জাতি তো হিংসাতেই শেষ হলো, হিংসাতে শেষ হলো। একটা পাশে যদি গায়ের মুসলিম হিন্দু লোক থাকে, যদি কোটিপতি হয় কিচ্ছু বলবে না, কিন্তু ওর একটা মুসলমান যদি একটা চাস্তো ভাই বা যে কোনো নিজের ভাই হোক আর যে হয়, পাশের বাড়ির যদি একটা মুসলমান রাত 10টা 12টার সময় 4 চাকা গাড়ি নিয়ে 3 বা 4 বার করে ঢুকে লোকজনের সঙ্গে, দেখবেন ওর অ্যালার্জি শুরু হয়ে যাবে। ও এত রাতে কি করে, এত দামি দামি গাড়ি চলছে, এত টাকা পেছে করতে কি করছে, বাস ওর শুরু হয়ে গেল। আরে দোয়া করো, হিংসা কেন করবে? দোয়া করো যে আল্লাহ ওকে
দিয়েছো তেমনি ওর ওসিলাতে আমাকেও দাও। আল্লাহর খাজানায় কি কমতি রয়েছে? যে আল্লাহ ওকে দিতে পেরেছে সে তোমাকেও দিবে। কিন্তু তা নয়, শুধু হিংসা, শুধু হিংসাতে ব্যস্ত। আর এরই জন্য সব নষ্ট। শুধু কি ভাবছেন যে পাবলিক আপনাদের হিংসা করছে তা নয়? আমাদের মধ্যে হিংসা নেই, আমাদেরও আছে। 100টার মধ্যে আপনি 90টা মৌলবীকে জিজ্ঞেস করেন আমার কথা, আমার সামনে হুজুর হুজুর, কিন্তু পিছনে বলেন শালা কিছু জানে না। বুঝলেন? ডাক্তারের দুশ্মন তো পাবলিক হয় না, ডাক্তাররাই হয়। মাস্টারের দুশ্মন মাস্টাররা হয় না। তো সেরকম সব জায়গায় এরকম আছে, বুঝলেন তো? তো এইগুলো নেই হচ্ছে পরিপূর্ণ, কিন্তু হিংসা নয়। কারণ যত হিংসে করবে তত আরো ওর হবে কি তোমার খারাপই হবে। হ্যাঁ, কারণ সবকিছুরই মালিক হচ্ছে আল্লাহ, কোনো মোল্লা নয়। যে মালিক হিরো করতে পারে সে সব করতে পারে। অতএব সব গায়কে হিরো করার মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহকে গিয়ে বলো, আল্লাহকে নালিশ করো, মোল্লাদেরকে বলে কোনো লাভ হবে না। তো আমরা হিংসা করি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়লো, আল্লাহর সঙ্গে অভিমান করতে লাগলো। আল্লাহ, তুমি আমার এমন কপাল করেছো, লোকের বাড়ি যাব সবাই ভালো ভালো জামা কাপড় পরে যাবে, আমার পরনের জুতা নাই, আমি কি পরে যাব? খালি পায়ে গেলে পরে লোকে আমাকে লজ্জা দিবে, আমি কি করে যাব? আর এমন কপাল আমার করেছো যে পয়সাও কাছে নাই যে আমি কিনে কোথাও পড়ে যাব। কিন্তু কি করবে, সময় তো আর দাঁড়িয়ে থাকবে না, সময় পেরিয়ে যাচ্ছে। খালি পায়ে ওই হিসেবে বেরিয়ে পড়লো। এবার কিছু দূর যেতে না যেতে রাস্তার ধারে একটা হ্যান্ডিক্যাপ, একটা প্রতিবন্ধী, কোমর থেকে উপর দিকটা রয়েছে, নিচের দিকটা নেই। ও যখন রাস্তার ইপার থেকে উপার হতে যাচ্ছে তখন ধুলোয় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, ধুলোয় গড়া গড়তে গড়তে যাচ্ছে। আর এই দেখে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উঠেছেন, এই বেকুব কোথাকার, ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছিস? আর তেমনি তখন ওই প্রতিবন্ধী বলে, এই শেখ সাদি এত বড় মৌলবি হয়েছে, তোমার হুঁশ না, তোমার চোখ নাই, দেখতে পাচ্ছ না? কিছু কিছু প্রশ্ন আছে বাবা, প্রশ্ন করার পরে মনে হয় যে আমার প্রশ্নটাই তো ভুল, তো উত্তর কি করে সঠিক পাবো, তাই তো? আমাদেরকে বলে অনেক রকম উল্টো পাল্টা প্রশ্ন করে, হুজুর বলেন তো মুসা নবীর নারীর নাম কি? ওবে তোর বাপের নারীর নাম কি আগে তুই বল। তুই নিজের বাপের নারীর নাম জানিস না, তো মুসা নবীর নারীর নাম জানে কি করবি? তোর বিহাতে লাগবে না তো তাবিজে লাগবে? তোর কি দরকার এসব জিনিস ফালতু কথা জিজ্ঞেস করা? উল্টো পাল্টা প্রশ্ন করবে। কেউ বলছে সেদিন এক মৌলবীকে, হুজুর বলেন তো এখন সৃষ্টিকর্তা কি করতে বলেছে? ওকে 1 লাখ তোকে লেখাতে বলেছে। তো সেরকম লোকের পাল্লায় পড়ে ওরকম উত্তর পাবে? মানুষ প্রশ্নই করে ভুল, তো উত্তর কি করে সঠিক পাবে? ইনি চিন্তায় পড়ে গেলেন, এর যা আমি তো প্রশ্নটাই ভুল করেছি, তো উত্তর কি করে সঠিক পাবো? বলছে বলো। তখন প্রতিবন্ধীটা বলছে, শেখ সাদি তোমার কি চোখ নাই, তুমি কি দেখতে পাচ্ছ না? বলে কেন? বলে তোমার পা রয়েছে তাই তুমি চলাফেরা করো, আমার তো পা দুখানা নেই, আমার তো কোমর থেকে উপর দিকটা রয়েছে, আমার নিচের দিকটা নেই, তাই এই জন্যেই আমি রাস্তার ইপার থেকে উপার যাব। এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে তখনকার ধুলোয় গড়াগড়ি দিয়ে যেতে হবে, তখন হুইল চেয়ার উঠে নাই, এরকম হুইল চেয়ারের সিস্টেম ছিল না। তাই এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে অপর জায়গায় গেলে ধুলোয় গড়তে গড়তে যেতে হবে, এরই লেগেই আমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ না? যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি সিজদায় পড়ে গেলেন, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে তুমি মার্জনা করে দিও, কারণ একটু আগে তোমার উপর কত অভিমান করছিলাম, আমি আমার বাড়িতে তোমার উপর কত রাগারাগি করছিলাম, দুঃখ করছিলাম। আল্লাহ তুমি আমার এমন কপাল করেছো, পরনের জুতো পর্যন্ত নেই, আর এমন নসিব করেছো আমার কাছে টাকা পয়সা নেই, আমি জুতো কিনে বাড়ি যাব, তোমার উপর কত রাগারাগি অভিমান করছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আজ যদি আমার লক্ষ কোটি টাকা থাকতো জুতো কেনার মতন, আর হাঁটা চলার জন্য যদি পা না থাকতো, চলার যে কি মজা আমি বুঝতে পারতাম না। আল্লাহ আমার দরকার নেই কোটি টাকার, সুন্দর 2খানা পা দিয়েছো, এতে কোটি কোটি শুকরিয়া। বুঝলেন? তাই আমার আল্লাহ পাক বলেন, আমি যেই হালাতে রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো, বেশি বাড়াবাড়ি করতে যেও না। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহর শুকরিয়া করতে জানি না, পরের দেখে শুধু নিজে আফসোস করি, ওর মতন আমার কেন হলো না। তাই গরিব মানুষ বাদশার বালাখানায় ঢুকে বলছে, আল্লাহ এত সুন্দর ঘর যদি আমার হতো, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। এখান থেকে তো বলছিলাম
এদিকে বলবো না, ছেড়ে দিয়ে লাইন নাকি কমপ্লিট করবো? বলবো? আচ্ছা, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কি হলো? বলছে আল্লাহ এরকম ঘর যদি আমার হতো কত ভাগ্যবান হতাম। কিন্তু কি করবে, টাইম বলেছে ওকে, যেই কাজ করতে বলেছে ওটা করতে হবে। কি কাজ করতে বলেছে? বিছানা পরিষ্কার করতে। মনে আছে তো আপনাদের? হ্যাঁ, লোক ভালো যে আপনারা মনে থাকবে। জি জি, বিছানা পরিষ্কার করতে বলেছে। এবার যখন বিছানা পরিষ্কার করতে লেগেছে, বিছানা পরিষ্কার করতে করতে এত সুন্দর মখমলের গদ্দির সেন খুশবু শুনে দাসী চিন্তা করলো, দেখছে যে বাদশা আছে কি নাই। দেখছে বাদশাই সময় নাই, দেখি কেমন বাদশার বিছানায় ঘুমিয়ে। তাই এবার দাসী মনে মনে এদিক ওদিক তাকিয়ে দেখলো বাদশা কোথাও নাই। এই সুযোগে একটু দেখি ঘুমিয়ে কেমন লাগে। এই বলে কোন রকম শুধু পা দুখানা নিচে করেছে আর মাথাটাকে শুধু টেক লাগিয়ে দিয়েছে। আর আল্লাহর কি কুদরত, দাসীর বিছানাতে যেমন মাথা লাগা, চট করে ঘুম চলে এসেছে। ঘুম চলে এসেছে, বুঝতে পারলেন? লক্ষ কোটি টাকা দিয়ে মখমলের গদি কিনতে পারো, লক্ষ টাকা দিয়ে স্বর্ণের খাট কিনতে পারো, কিন্তু কখনো ঘুম কিনতে পারবে না। লক্ষ কোটি টাকা দিয়ে চোখের চশমা কিনতে পারো, চোখের আলা কিনতে পারবে না। সবই আল্লাহর নিয়ামত, সবই আল্লাহর দান। তাই করলোটা কি, লোকে ঘুমের ওষুধ খেয়ে ঘুম হয় না, আর দাসীর মাথা লাগানোর সঙ্গে সঙ্গে ঘুম চলে এলো। তার মানে বুঝতে হবে সুখ শান্তি এ সমস্ত জিনিস কোন মোল্লার হাতে পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় একমাত্র আমার আল্লাহর কাছে। তাই তো বাবা, আল্লাহর কাছেই পাওয়া যায়, হ্যাঁ, মোল্লার কাছে নয়। এবার করলো কি, যেমন বিছানায় ঘুমিয়ে গেছে, ঘুম চলে এসেছে, আর ইদিকে কিন্তু বাদশা ঢুকে গেছে ঘরে। বাদশা ঘরে ঢুকেছে, আর ঢোকা মাত্র তেমনি বাস, ওর মাথা গরম। আমার বিছানা একটা এত বড় বাঁদি, মানে বাঁদি, এত বড় আসপারদা, একটা চাকরানি হয়ে আমার বিছানায় ঘুমোচ্ছে। একটা মেজাজ গরম হবে। আমাদের যেমন হয় সামান্য একটু, যদি মুসলমানের মানে অভ্যাস একটা জিনিস কি জানেন তো, একটা যদি কোনো হিন্দু কোনো গায়ের মুসলিম হয়, রাষ্ট্রপতি যদি হয়ে যায়, নিজের ধর্ম কখনো ছাড়বে না, নিজের ধর্ম নিজের দিক ছাড়বে না। যত বড় মিটিং থাকুক আর যাই থাকুক, আজকে শনিবার, আজকে শনি পুজো, তো শনি পুজো করেই যাবে, তাছাড়া বের হবে না। আর একটা মুসলমান যদি একটা মেম্বার হয়ে যায়, ওকে যেখানে সেখানে সালামি দেওয়া যায় না। তো যেই জাতি নিজের অস্তিত্ব ভুলে যায়, সেই জাতি তো মায়ের খাবে। সেই জাতি কি করে উন্নতি হতে পারে? এর জন্য অবনতি ঘটছে, বুঝলেন তো? তেমনি বড় লোকদের স্বভাব আছে, यार মেজাজ গরম, যে তুই একটা বাদী হয়ে আমার বিছানায় ঘুমোচ্ছিস, হ্যাঁ, আমি একটা বাদশা, আমি একটা মানে এত বড় শহরের বাদশা, আর তুই আমার মসনদে, আমি খেলাফতের মসনদে আছি, আর তুই আমার বিছানায় ঘুমোবি। এই বলে রাগে না থামতে পেরে দেওয়ালে চাবুক টাঙা ছিল, চাবুককে পেরে নিয়ে এসে একদম মানে বাদীর পিঠে বাড়ি, 2-4 বাড়ি, যেমন বাড়ি মারতে লাগলো, চাবুকের আঘাত করতে লেগেছে। দাসী মুচকি মুচকি হাসছে, এর তো মেজাজ গরম। এতই তো অন্যায় করেছি, আবার মুচকি হাসি। আর একবার যেমন চাবুকের আঘাত করা, যেমন দ্বিতীয়বার চাবুকের আঘাত করেছে, দাসী তখন কান্না করতে লেগেছে। বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, প্রথম বেলায় তোকে যখন মারলাম তোকে কি লাগে নাই, তোর কি যন্ত্রণা হয় নাই? বললে না হয়েছে। বলে প্রথমবারে হাসলি কেন, দ্বিতীয়বারে আস্তে করে একটা বাড়ি মারলাম, আর তাহলে কেনই কান্না করতে লাগলি? আমি তো বুঝতে পারলাম না। বলে হুজুর আর জিজ্ঞাসা করবেন না, বলতে গেলেই ক্ষতি হবে। বলছে না, তোকে বলতে হবে, বল না তো মেরেই ফেলবো। তোকে প্রথমবারে মারলাম, তোকে ব্যথা হয়নি? বলে হয়েছে। বলে তাহলে হাসছিলি কেন? আর দ্বিতীয়বার একবার মারলাম আস্তে করে, আর তাই কান্না করতে লাগলি, কিসের জন্য? মানে বলতে হবে রহস্য, উনাদের রহস্য আছে, আমাদের তো রহস্য কিছু নাই। আমরা তো এমনিতে মেয়ে ছেলেদের এমনিতে হাজার রকম রূপ হয়, কখন যে হাসে আর কখন কাঁদে ঠিক নাই, বুঝেছেন? কখন হাসে কখন কাঁদে ঠিক নাই। এক পাশের বাড়িতে এমন চিল্লাচ্ছে, এমন চেঁচাচ্ছে, মেয়ে ছেলে পাশ যদি জিজ্ঞাসা করছে, হাগো আপনার বাড়িতে অত চেঁচামেচি কিসের গো? বলে কিছু নাই হুজুর, এমনি আলোচনা চলছিল। তো তোমাদের আলোচনা যদি এরকম হয়, তাহলে কাজ্জা হলে কি হবে?
হ্যাঁ, ঝগড়া হলে কিরকম হবে? আমি একদম গোয়ালি চাষা ভাষায় কথা বলছি, বুঝলেন তো? হ্যাঁ, মানে যেহেতু বুঝতে পারছি পাড়া গ্রামের মানুষ, ওই জন্য অতটা স্ট্যান্ডার্ড বাংলা নয়, একদম সিম্পল সাধারণ গোদা বাংলায় কথা বলার চেষ্টা করছি। আপনারা যেমন ভাই বলেন আল ছিল, গেল ছিল, এল ছিল, এরকমই তো বলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই, ইনশাল্লাহ আপনাদের মতনই বলছি। তো কথা হচ্ছে কি, এইবার করলোটা যেমন মেয়ে ছেলে স্বাভাবিক ব্যাপার, এটা বোঝা যায় না। ইনি হাসলো, তারপরে কাঁদলো, একটা মনের ভিতর একটা ডাউট আসবে, সন্দেহ আসবে, যাই কিসের লেগে তুই হাসলি আর কিসের লেগে বল, বলতে হবে তোকে, বল না তুই মেরেই ফেলবো। বলে বাদশা মশাই শুনুন, আমি হাসলাম একটা কারণে, আপনি ভাবছেন আমাকে ব্যথা হয়নি, আঘাত হয়নি, একবার পিঠের দিকে তাকিয়ে দেখুন, আপনার প্রত্যেকটা চাবুকের আঘাত আমার পিঠে রয়েছে। বলে তাহলে হাসলি কেন? বলে হাসতেছিলাম একটা কারণে। বলে কিসের জন্য? বলে হুজুর আপনি চিন্তা করে দেখুন, আমি আপনার বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম। বাস 1 থেকে 2 মিনিট কিংবা 2 থেকে 3 মিনিট, এর বেশি তো নয়। আমি তো পা দুটোও রাখিনি, শুধু পা নিচে ছিল, মাথাটা রেখেছিলাম। 1 থেকে 2 মিনিট কি 2-3 মিনিটের ব্যাপার, আর তা করতে আপনি ভেতরে চলে এসেছেন। আমার ঘুমনো দেখে আপনি আমাকে আঘাত করলেন, এটা ঠিকই করেছেন, কারণ আমি একটা বাদী হয়ে আপনার মতন আকার বিছানায় কি করে ঘুমোতে পারি? এটা চরম বেয়াদবি, এটা অন্যায় করেছি হুজুর। আমি একটা গোলাম হয়ে আপনার বিছানায় ঘুমিয়েছি, এটা চরম বেয়াদবি, এটা চরম অন্যায় করেছি। এর তো শাস্তি পাওয়া দরকার ছিল, এর তো শাস্তি পাওয়ার দরকার ছিল। তাই আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে শাস্তি দিয়েছেন, চাবুকের আঘাত মেরেছেন, আমি ক্ষমা পেয়ে গেছি, এরই কারণে মুচকি মুচকি হাসতেছিলাম। বলে দ্বিতীয়বার কান্না করলি কেন বল? বলে দ্বিতীয়বার কান্না করলাম হুজুর আপনার কারণে। বলে আমার কারণে কেন? আমি তোর কে লাগি? বলে হুজুর যার নুন খাবো তার কিছুদিন তো গুণ গাবো, অত নাফরমান আমি নই। আপনার দরবারে আমি অনেক দিন ধরে কর্ম করতে আছি, আপনার প্রতি তো একটু মায়া আছে, কিছু না কিছু তো মায়া লাগবে, এরই কারণে হুজুর আপনার লেগে কান্না করছি। বলে কি কান্না, কিসের জন্য বল? বলে হুজুর চিন্তা করে দেখুন, আপনার বিছানায় আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? 2 থেকে 3 মিনিট, এর বেশি নয়। কিন্তু এইটুকু ঘুমনের কারণে আপনি আমাকে চাবুকের আঘাত করলেন, আপনার কাছে শাস্তি পেতে হলো। কিন্তু একটা আফসোস লাগছে, আপনি যে সারা জিন্দেগি স্বর্ণের পালঙ্কে ঘুমোচ্ছেন, আপনাকে সেই দিন কতই না চাবুক খেতে হবে। আমি ওরই লেগে কান্না করছিলাম, তাছাড়া অন্য কোনো কারণ নেই। চাবুক ফেলে দিল, সত্যি তোরে এটা তো ঠিকই বলেছিস তুই, কারণ আমি আমার মালিককে ভুলে গেছিলাম। আমি যেমন সকলের বাদশা, কিন্তু আমারও তো একজন মালিক আছে যে আমাকে বাদশা করেছে। সত্যি ঠিকই বলেছিস তুই, ওই মালিক না হলে আমাকে কেউ ভালো করতে পারবে না। তাই কি করব বল? বললে হুজুর আপনাকে কোথাও যাইতে হবে না, কিছু করতে হবে না। যেই মালিক আপনাকে গদির মাসনাদের বসিয়েছেন, আপনি ওই মালিককে ডাকুন, তাহলেই লাভবান হবেন, তাহলেই কামিয়াবি হবেন, তাছাড়া কোনো দিন হতে পারবেন না। তাই এবার দাসীর কথা শুনে আপনি জানেন যে ভুল ধরিয়ে দেয় সেই হলো প্রকৃত বন্ধু, তাই তো? যে ভুল ধরিয়ে দেয় সেই হলো প্রকৃত বন্ধু। কিন্তু আমরা তো তা নয়, কারণ আমি যদি আজকে 50টা লোকের সামনে অপমানিত হই, একজন যদি আমাকে ভুল ধরিয়ে দেয়, আমি কালকে 5000 লোকের সামনে কিন্তু অপমান হতে বেঁচে যাব। তো যে ভুল ধরিয়ে দিল সে বন্ধু, বুঝলেন, সে শত্রু নয়। তো তেমনি করেছে কি, যখন বাদী হলো তো কি হলো, কিন্তু কথা খুব দামি বলেছে, কথা শুনে বাদশার ঘুম আর হয় না, বিছানায় পড়ে গেছে। এবার বাদী বলেছে আল্লাহকে ডাকুন। এই বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ 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 করে। আমরা যেমন করি বিপদে পড়ে, যখন বিপদে পড়ি তখনই তো আল্লাহকে ডাকি, তার আগে। তো আমাদের এখানে একটা ছোটবেলায় দেখেছিলাম, হসপিটাল আছে, পুরাতন হসপিটালে, যখন পুরাতন ছিল, এখন তো নতুন হয়েছে। তো পুরাতন হসপিটালে হুনু প্রচুর ছিল। আপনারা হুনু বলেন তো? মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে বিটির বাড়ি, আর একটা হুনু খপ করে হাত থেকে মিষ্টির প্যাকেট কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে মারধর, হুনুও দৌড়ে আর ইও দৌড়ে। কিন্তু হুনুর সঙ্গে পাত্তা ভাই, হুনু ই গাছের ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ই কোয়ার্টারের ছাদ, এই কোয়ার্টারের ছাদ থেকে ওই কোয়ার্টার, ছাদে ছাদে দৌড়ে বেড়াই, আর ইও নিচে নিচে মেন করে দৌড়ে বেড়াই। যখন আর পারলো না, হেপসে গেছে, খাসতে গেছে, তখন হাঁপাতে হাঁপাতে বলছে জাগা আল্লাহর রাস্তায় দান করলাম।
যখন আর পারলো না তখন বলছে আল্লাহর রাস্তায় দান করলাম। বুঝলেন? তার আগে বলে না, তার আগে বললো না। তো তেমনি আমরা যখন মজবুরিতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তখনই বলি আল্লাহ তুমি রক্ষা করো। এই যে এনআরসির সময় হাই রে হাই রে, চাচাদেরকে বলছি, বয়স্ক লোকদের, চাচা কি করবেন গো, কি অবস্থা হবে? বলে আল্লাহ যা কপালে লিখেছে বাবা তাই হবে। আল্লাহ বাহ, এত দিনে হুঁশ হলো। বলি আবার কেমন কথা বলছো? আল্লাহর উপর ভরসা করবো না তো কার উপর করবো? আল্লাহ কথা তো ঠিকই, কথা তো ঠিকই বলেছো, কিন্তু এত এদিকে কেন হুঁশ হয় না? তখন হুঁশ হয়নি যখন কাজকর্মে যাচ্ছিলে, তখন তোমার খেয়াল হয়নি রে রুজির মালিক আল্লাহ, আল্লাহ যদি কপালে রুজি লেখে তো ঠিক হবে, চল নামাজের টাইম হচ্ছে নামাজ পড়ি। তখন হুঁশ ছিল না আল্লাহর উপর ভরসা। আর এখন বিপদে পড়ে গেছো, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন এবার বলছো আল্লাহ যা কপালে লিখেছে তাই হবে, এখন মরো। পুলিশকে দেখে, বিএসএফ কে দেখে খুব লোকে গাল দেয় উল্টো পাল্টা, আর যেদিন সামনে বুকে পা চাপিয়ে গুলি করতে যায় তখন বলে বাপ বলছি ছেড়ে দাও, আব্বা বলছি ছেড়ে দাও। তো ওরকম বিপদে পড়ে তো ওরকম সব সালাই বলে। এখন বিপদে পড়েছেন বলছে আল্লাহ যা করে তাই হবে, এখন মরবা তখন বুঝতে পারবে। বুঝলেন? তো এরকম আমরা বিপদে যখন পড়ি তখনই বলি আল্লাহ আল্লাহ, তাছাড়া নয়। অথচ কিন্তু বলছে শোনো, বিপদ শুধু নয়, পৃথিবীর বুকে থাকতে হলে যদি আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। ওই আল্লাহকে জপ আঁকড়ে ধরো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো, তাহলেই কিন্তু তোমরা লাভবান হবে।